নমস্কার, সুন্দরবন ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত। সকালবেলা উঠেছি অনেক আগেই, আমরা সকলেই। গেস্ট রয়েছে, তাদের আজকে ফিরে যাওয়ার দিন। ও বাবা, চশমা টানছে। তো ওনারা বেরিয়ে যাবেন কিছুক্ষণের মধ্যে। আর বিকালবেলা আবার গেস্ট রয়েছে। ও বাবা বাবা। তো আজকে সকাল থেকে শুরু হলো, আপনারা সঙ্গে থাকুন। আশা রাখছি সারাদিনে নানা চিত্র আপনাদের ভালো লাগবে। আর কালকে রাত্রে আমাদের সোনামায়ের কাকা এসছে, মানে মুনের বাবা। তো যাই হোক, আমি আজকে ভিডিওটা শুরু করলাম। সুস্মিতা ক্যামেরার পেছনে, কিছুক্ষণ পর থেকে ও সামনে চলে আসবে। চলো আমরা একটু ওইদিকে যাই, একটু হাঁটু হাঁটু করি। বাবা বাবা করে চশমা টশমা খুলে একেবারে মাফলারের সুতো ধরে টেনে নামিয়ে দিচ্ছে। সকাল শুরু হয়েছে বেশ কিছুক্ষণ আগে, ও বললো। তো সকালবেলা থেকে কুয়াশা পড়েছিল, আর এই সবে রোদের দেখা মিলল। তো এইবারে কাজকর্মে হাত লাগাতে হবে। আর এর মধ্যে কিন্তু কম বেশি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। সৌরভ, মুন ওদেরকে খাইয়ে দিলাম, বাবা খেলো। এখন ও মাথার দিকে যাচ্ছি, দেখি ওর কাকা খায় নাকি, এখনো খায়নি। রাত্রিবেলাতে এসছিল, তখন আমি রান্নাবান্নার কাজে ছিলাম আর ক্যামেরা অন হয়নি। তো এসেছে, এখন সকালবেলা ওদিকে আছে, সকালে খাওয়া দাওয়া করে নাকি শুনতে যাচ্ছি। শুনলাম, একটু আভাস আসলো যে খিদে পায়নি। রাত্রিও আবার একটু মাংস টাংস হয়েছিল, তো সেটা দেখি এখন। মা আসছে ও মাথার থেকে এদিকে। ঠান্ডা তো গতকাল থেকে একটু ভালোই আছে বলছিলাম, তো আজকে সকালেও তার অন্যথা না, আজকেও একটু ঠান্ডা হাওয়া, ঠান্ডা ঠান্ডা ব্যাপার। ও মা, কি খবর? কাকা খাবে না? খাবে বলতে কখনো বলতে খাবো না, একবার খেয়ে বেরোবো। আর তুমি কি বলছো? আমিও খাবো না। খাবে না? লোকজন ও মাথার দিকে, তাহলে আমি আর এখন যাচ্ছি না। সবাই আছে, গুছিয়ে গেছিয়ে বেরুক সবাই, তারপরে ওদিকে যাব। এখন বেরোবে সব। আমি তো বাড়ি তো সবজি এই সবে হয়ে উঠতেছে, বাসার বলতিস তো তুই কিছু নিয়ে যা। তো বলতে আমি কিনে যাবো, গাছে বেগুন হয়ে নতুন গাছে। আর বাজারের বেগুন তো প্রচুর কিনে খাচ্ছি, তা বাড়ির গাছের বেগুন যদি হয়ে থাকে তা দু চারটে দিও কোন। তাই আমি বললাম ওই দু চারটেই হয়েছে, এখন শুধু ফুল হয়েছে, তা ওই জালি তা হলেও তোলা যাবে। দেওয়া। ওই তো নতুন জায়গায় ওলকপি হয়েছে। আমি চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না করে খাবো। আমি তো চিংড়ি মাছ আমি তো এখানে মারতেই পারলাম না। আর কালকে তো জালবাতি যায়নি, তেমন দেখি কতদূর কি করা যায়, দিতে হবে বাড়ি যাবে যখন। একটু চিংড়ি যা আছে, ও তো দুজন লোক খাবে, এখন বাড়ি গিয়ে যাবে এক কৌটোর ওইটা দিয়ে দিলেই তো হয়ে যাবে। যা দেবো। আর আমি আবার মারবো কোন। বেগুন কই তোলো, এই গাছে হবে? এই তো একটা দেখতে পাচ্ছি। এটা আমি পরে নিচ্ছি। কখন হুট করে বেরিয়ে যাবে কোনে, তখন আর তুলতে পারবো না, মন থাকবে না। বাবা, তুমি সব ছাড়োছো? সকাল থেকে তো দেখাতে পারলাম না। বাবার ড্রেস পাতি পরা, হাতে গ্লাভস ট্লাভস সব পরে। আমিও হালকা পরে আছি। না না, ওর বাবার কোলে বাবা বাবা করছে, তার কারু কাছে যাচ্ছে না। তুমি একটু রাখতে লাগো। এই যে এই গাছটায় আমি আগের দিন হাত বুলিয়ে রেখে দিয়েছিলাম। আমি বলি হচ্ছে একদিন তুলবো, যে কোনো একসাঁজ খাওয়া যাবে বলে হাত বুলিয়ে রেখে দিয়েছিলাম। তো ও এসছে যখন বলছে বাড়ির গাছের বেগুন খাবে, তো খাক, কোনো অসুবিধা নেই। এই পাশে দুটো আছে মা, এই দুটো। এইবার কতদিন বাজার থেকে আর বেগুন তখন আর তুলে পাবো না। দুটো লোকের ব্যাপার, কতটা বা লাগবে, একসাঁজ হয়ে যাবে। এখানে আর একটা দেখো, হ্যাঁ ওই উপরে তোলা যাবে। ব্যাস, এই তো চারটে, ওই গাছ থেকে একটা তুললেই হয়ে যাবে। এটা পকতেই যাচ্ছে না, বড্ড জালি মাছ, সরু একদম, একটু থাক। ভাত রান্না করে দেবে? না না, ওর দেবো বাড়ি নেবো। ভাতে খাবে না, ভাত খাবে না বললো তো। বলতে একেবারে খাইয়ে এই তো এখান থেকে নতুন গাছের ওলকপি তোলো। হ্যাঁ, নতুন ওলকপি দেবো। দেবো আবার যদি এঁচড় ভিজে যায় তো আবার আর খাবে না, কষ্ট করে দিয়ে নি, তাই না বল? না, আসে যখন তুমি আবার ওই পণ্য মাল দেবা কেন?
যদি না থাকতো ব্যাপারটা আলাদা। হ্যাঁ ওইটা তোলো। বাবা আগের দিন এইটার পাতা কেটে ওমা ওই পাতা কেন কেটে দিচ্ছ জানো? হ্যাঁ। ওই বেগুন গাছ আছে ঢাকা পড়তে যাবে। ওই একেবারে কেটে দিলাম, ঝামেলা মিটে গেল। হ্যাঁ। এরম ভাবে তো তুলবো। কেন আর এই ওলকপির জাতটাই ভালো জানো? হুম। এইবার তুমি পাতা ছাগলের দাও, কোনো অসুবিধা নেই। আরেকটা বড় দেখো, যেটা দেখো বেগুন গাছের উপরে পড়ছে, এর ফাঁকে ফাঁকে আবার বেগুন লাগানো। তো এই বাগানটা বেশ দেখাচ্ছে বলো, সবকটাই দেখাচ্ছে মাথার থেকে। দেখার মতো হয়ে গেছে। একদম একদম হঠাৎ জালি পড়েছে জানো? তাই? তুমি কার কাছে শুনেছো না দেখেছো? আমি নিজেই দেখেছি। এই তো একটা বড়। হ্যাঁ বড় ওধারও আছে, তুমি যে আবার বলতো বেগুন গাছ। হ্যাঁ, বেগুন গাছগুলো রক্ষা করা তো উচিত, আস্তে আস্তে তুলে নে। ধরার আগে পাতা ভেঙে যাচ্ছে, মানে এত জালি, 2 হাতে ধরতে। ওদিকে রুমের দিকে সবাই আছে, কেউ রেডি হয়েছেন, কেউ হচ্ছেন। কুয়াশা পড়েছিল তো ওই জন্য বোট সকাল সকাল ছাড়িনি। তুলে নিচ্ছি এর ডালে তো। ওই পুঁই শাকের ডিম দেবো দুটো, ওর কাছে জিজ্ঞেস করে দেবো। তুমি দিয়ে দাও না, তখন কি ফেলতে পারবে বুঝে নেগে কষ্ট করে, তখন খাবে কোন। হ্যাঁ ওই গাছটা একটা বড় বেগুন আছে। গুছিয়ে রাখি, কখন হুক করে বেঁধে যাবে। তোমার তো সবজি আর হাতে ধরছে না, এই একটা পুঁই শাকের ডিমের এই মুঠো, এইটা ছিঁড়লেও হয়ে যাবে, এইটা ভাঙলে। এই যে দেখতে হচ্ছে, একটাতেই হয়ে যাবে। ওমা এই একটা বেগুন নেবা? নেও, তুলে নেও। এই যে একদম জালি বেগুন। এই না কদিনই তো যাওয়ারও সময় পায় না, মানে বাবার একদিন পাঠাতে হবে। আচ্ছা নেবে। মায়ের কুমড়ো সাইড গুলো টের হয়ে গেছে, কেটে দিয়ে দিচ্ছে বলে ভালো লাগাচ্ছে না। এই তো তো নিয়ে যাচ্ছে না, কুমড়ো এক শাঁস, বেগুন এক শাঁস, তো সবগুলো একসঙ্গে দিয়ে চিংড়ি দিয়ে করবে। নিয়ে যাই একটু জলে কষে। লাউ ওলকপি দিয়ে কত? সব গোস করে দেবো, ডালপালা দিতে হবে না। বাবা ওদিকে দেখতে পাচ্ছ, বাজারে গেলে চাল আর ওই মাংস আর থালা আনতে গুলো দিন, 4 গ্লাস নিই। 4 গ্লাস নিই। কেমন করে খাওয়াতে হচ্ছে, হেঁটে হেঁটে মুখ মুটে হা করবে না। এই তো একটু 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 সবাই দেখতে দেখতে হাকর হাকর, টুক করে টুক করে টুক করে টুক করে। টপ 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 টপ। এ নাম নাম করে খাও। হ্যাঁ কুমড়ো সেদ্ধ। সোনামাই একটা জিনিস শিখেছে, করবে এখন সবার সামনে করবে টাটা, এইটা শিখেছে। ঠিক এরকম করে করে হাত নাড়ছে। হা 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 টুক টুক টুক। নিম 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 নিম। আবার হাততালি দাও। হাততালিটাও শিখেছে আর টাটা ঠিক শিখেছে মনের কাছ থেকে। টাটা মন দিদি বলেছে, বলে আমি বাড়ি যাব, তখন যেন তুই টাটা দিতে পারিস। ও মাথার দিকে যাব, গেস্ট সব বেরিয়ে যাবে একটু পরেই। বোট ঘাটে এসে গেছে। ওখানে খাওয়াটা পাবো তো বলতে হবে, এখানে বলতে না আমাদের বেশি হচ্ছে জার্নি করার এখানে আমাদের তখন গাছের ডাল না, ওই একটু নেব তো। কি গাছের ডাল? ওই যে ওইটা নিয়েছি, এটা একটা নেব। এত গাছের ডাল যদি এরকম এসে চারা বসিয়ে দিয়ে যায়। মানে এই যে আপ্যায়নে যত চারা লাগানো হয়েছে সব কেনা। কোন পাতা বাহারটা? বড় বড় পাতা, ভালো লাগে। ওই যে সাদার পাশে, হ্যাঁ ওমা কিন্তু ও ডালটা অনেকটা ছেটে ছুটে ওই ছোট করে দেওয়া হয়েছে। হ্যাঁ দিনই কাটেছি। চাটা দিয়ে কাঁকড়া, সমুদ্র কাঁকড়া খাবো। এগুলো কোথা থেকে তুলেছো? এই ওই ট্যাঙ্কের পাশ থেকে? হ্যাঁ ট্যাঙ্কের ওখান থেকে? হ্যাঁ জলের ট্যাঙ্কের ওখান থেকে? হ্যাঁ। চাটা হাঁসের মাংস চেহারা হয়েছিল ব্যাপক লাগে। এটা চেহারা কেমন দেয়?
এখন ভালো। ছেড়ে দিই। তুই সকালে কিছু খেলি নাই? আমি হ্যাঁ চা বিস্কিট কেক খেয়েছি। ভাত খাবি না? না সকালে একবারে খেয়ে আর বেরিয়ে যাবো। আজকে যেতে হবে, ওর রেজাল্ট হ্যাঁ কবে? কালকে ওর স্কুলের ড্রেস দেবে, নতুন বই টই দেবে নতুন স্কুলে, ওই জন্য তো আমি তাড়াহুড়ো করে চলে এলাম। সময়টা খুবই খারাপ যাচ্ছে, শ্বশুরমশাইকে নিয়ে অনেক জায়গায় দৌড়াদৌড়ি করলাম, আর লাস্টে নার্সিংহোমে ভর্তি করে দিয়ে তারপরে এলাম। ওই পেশেন্ট নার্সিংহোমে টেনে পারা খুব মুশকিল। খুব টাফ। বাবা দিদির কোলে উঠে এদিকে চলে এসছো? ওই বাবা রে, এই তো মা এসে গেছে। এটা আমার ছোট মা। ওরে বাবা রে, ওরে বাবা রে, কই রে? তুমি আমাদের বাড়ি যাবে? দিদির সঙ্গে যাবে? আমাদের বাড়ি যাবে? ওরে বাবা রে, কবে হাঁটতেছি? সকলে বেরিয়ে যাচ্ছেন এখন। বোট ঘাটের দিকে একটু যাব, আর ওখান থেকে আবার একটু বাজারে যাবো ভাবছিলাম। তো বাবাকে পাঠাচ্ছি বাজারে। তুমি তাহলে বাজারে চলে যাও, আমি ওদেরকে বোটে উঠিয়ে দিয়ে তারপরে আসছি। সবাই সবার কাজে ব্যস্ত। আমি এদিকে এইসব গুছিয়ে বাসন কোসন বের করে আগে কিছুটা মাছ দেওয়া হয়েছে, আর এখন কিছু ধোবো। তো তার আগে একটু গোবর মাটি দিয়ে নেবো। সোনামাকে খাইয়েও ঠাকুরদার কাছে পাঠিয়ে দিলাম। তো ঠাকুরদা দেখতে পাচ্ছি এসে বলছে, বৌমা বাজারে যেতে হবে, কি কি আনতে হবে বলো। এখন ওদিকে মেয়ে কার কাছে? মনের কাছে। সবাই এই চলে যাচ্ছে এক্ষুনি, বাচ্চারা টাটা দিয়ে যাচ্ছে, বাবা ওখানে দাঁড়িয়ে এ করছে, তাই দেখছি। টাটা করলে না তো, টাটা। হ্যাঁ, এই বোট কি একটাও ছাড়েনি তো, সব এখন চল। এরা গেলে একসাথে ছেড়ে দেবো। হ্যাঁ হ্যাঁ চল। ভালো, হোটেলের রুম আরও খুব ভালো, আর পরিষ্কার পরিচ্ছন্ন সবই ভালো, ব্যবস্থাও খুব ভালো। আপনারা এলেন কোত্থেকে? বীরভূম? না, আমরা এসেছি দুর্গাপুর। দুর্গাপুর। ও আচ্ছা, বীরভূম আছে আর একটা হ্যাঁ, কয়েকটা বীরভূম আছে, ফ্যামিলি। দুর্গাপুরে আছে, সব জায়গা থেকে আছে। ঠিক আছে, জায়গা ভালো, পরিবেশও ভালো, গাছপালা লাগানো আছে, ওটা বেশি ভালো লাগছে। আর অনেকটা এরিয়া জুড়ে ও জায়গাটা। থ্যাংক ইউ, ভালো থাকবেন। টাটা করে দাও মামা, আঙ্কেলকে টাটা করে দাও। টাটা টাটা, ভালো থাকবেন সবাই। হ্যাঁ, এখন আমরা বোট ঘাটের দিকে যাচ্ছি। আমাদের যে ঘাট দিয়ে গেস্টদেরকে ওঠানো হয় সেই ঘাটে আজকে বোট লাগানো নেই, তার সামনে আরেকটা ঘাট রয়েছে, সেখান থেকে ওঠানো হচ্ছে। ওখানে পাশাপাশি দুটো বোট রয়েছে। সকালবেলা উতরে হাওয়ার দাপট ছিল খুব, এখন বেলা বাড়তে একটু রোদ বের হয়েছে, আর উত্তরে হাওয়াটাও একটু কমেছে। আজকে এই ঘাট থেকে আমাদের গেস্টদেরকে ওঠানো হচ্ছে, নামানো হয়েছে এই ঘাট দিয়ে। পাশাপাশি দুটো বোট আছে আজকে, কমলের গেস্ট হাউস আর আমার গেস্ট হাউস মিলে এই দুটো বোটের যত গেস্ট তারা ছিল। ট্যুর অপারেটর এখানে অন্য লোক, সোনারপুরের একজন ভদ্রলোক, তিনি অপারেটর। তো কমলের আর আমার দুজনের গেস্ট হাউসে ওরা রুম ভাড়া নিয়েছিল, সেই সূত্রে আমাদের গেস্ট এনারা। তো এখন সকলে বোটে উঠবেন, যেভাবেই আসুন না কেন সকলের সঙ্গে একটা আলাপ পরিচয় হয়ে ওঠে, কারণ দুটো রাত তারা যেহেতু থাকেন। ওরা সব চলে গেছে। হ্যাঁ, বোট ছেড়ে দিয়েছে। বোট ছেড়ে দিয়েছে। হুম, আচ্ছা, যাক, মন ওরা একটু ঘুরে গেল। মনটা আজকে বাড়ি চলে যাবে। হ্যাঁ, মেয়েটা ছিল, দুই বোন একসঙ্গে ঘুরছিল বোনকে নিয়ে। হ্যাঁ মা, পড়াশোনা ভালো করে করতে হবে কিন্তু। কি বলছে জ্যাঠামশাই, কান দিয়ে শোনো। বড় স্কুলে যাচ্ছ, হ্যাঁ, পড়াশোনা করতে হবে। বড় স্কুলে যাবে, মন যাবে। আর ছুটি পড়লে আবার চলে আসবে।
বাবাকে বললেই দিয়ে যাবে। ছুটি পড়ে না বললে হবে না? দিন হলি বেশি ছুটি এখন নিলে হবে না। ছুটি পরীক্ষার পরে, বেশি হ্যাঁ। ছুটি পরীক্ষার পরে। পরীক্ষার পর 10 দিন ওই রকম তখন এক সপ্তাহের জন্য এসে বেরিয়ে যাবে। তুমি কি করছো? চান্দান হয়েছে? চন্দন হয়ে গেছে, এইগুলো এবার স্নান রোদে দিয়ে আজকে তাও একটু রোদের দেখা মিলেছে। ওই ছাগল দিয়ে এবারে শীতের পোশাক খুলতে হবে। উত্তরে হাওয়ার দাপটটা একটু কমেছে, আর বোট বেরিয়ে গেল, গ্রুপ একটা বেরিয়ে যাচ্ছে বিকালবেলা আবার নতুন গ্রুপ। তারা অলরেডি গদখালি থেকে আমাদের বোটে উঠে গেছে। ওরা ওই 4:30 নাগাদ, 4:30 5টা নাগাদ হোটেলে ঢুকবে। ওরে বাবা কাটাস না, আমার কাছে দে রে বাবা, আমি নিচ্ছি। আগে মেয়ে নি, পরে রৌদ্রে দিচ্ছি। এই চান্দান করে উঠলাম, কিছু কাছাকাছি ছিল করে। আপনারা হাসি মুখ দেখেন, কথা শুনেন, একটুখানি কান্নাতে বন্যা হয়ে গেল। জলের বন্যা, বাবা রে, এত জল কোথায় ছিল আমার মার চোখে? আমি মুছে দিই। ও বাবা, চলো হাইটা আর মেলতেই পারলাম। বনু তো বুঝতে পারছে না যে দিদি চলে যাবে। বনু যদি বুঝতে পারতো, তা দিদি শুধু বলতো দিদি তুই থাক, দিদি তুই যাবি না। এমা ওই দিদি চলে যাবে, দেখো আজকে কদিন ছিল বেশ মুন, এই মুন, এই মুন, এই মুন, এরকম একটা আওয়াজ বাড়ির মধ্যে হচ্ছিল। আজকে আর থাকা যাবে না, না কালকে তো দিয়ে দেবে। ওই মাথায় গামলা ছিল, হাঁড়ি ছিল, তাই ঠাম্মা আনতে বললো, জেঠিমার লাগবে তাই আমি আনছি। এত বড় গামলা হাঁড়ি। ঠাকুরদা কি করছে? ঠাকুরটা ঘুমাচ্ছে, আর বাবা? বাবাও ঘুমাচ্ছে। বাপ বেটা দুজন ঘুমাচ্ছে। কোম্পানি থেকে কমল কি করছে? কল আসে, জল দিচ্ছে মাঝে। তা আসো, ও, চলো আমাদের বাড়ি, চলো দুপুরবেলা। যাবো না, আমার বিশাল কাজ, বৌমা বাড়ি নেই। এত কাজ, রান্না করতে হবে মাঠে। তা যতবার এখান থেকে যাওয়ার আসা আমি মানে ঠিক এত ওইরকম- কাজে ব্যস্ত যে আর বলার না। কেন এই একটা সবেদা কোথা থেকে নিয়ে যাচ্ছ? একটা না, ওই জায়গাটা আমার দুটো দিলে একটা খাইতে চাই। আবার তুমি তাই- এ বাড়ি আছে, গাছে নিয়ে যাও। তুমি নিয়ে আসবে, আমার বাড়িতে আসে, আমি আবার দেবো। গাছে এত সবেদা, তা সবেদা গুলো তো পেড়ে বাড়ি নিয়ে গেলেও হয়। না না, এক ব্যাগ লজের নিয়ে ভিতরে যাবো, একটা আমি গাছ এক আছে, ব্যাগ তাতে সবেদা ভর্তি। এই তোমার জন্য এনে যাবো। সে ঠিক আছে, তা তুমি তো মোটে সময় পাচ্ছ না, একটু যে আসপাটা আসো না মোটে। ও আবার এক যাচ্ছে আর এক আসবে, এই সময় এই কটা দিন এরকমটা চলবে। কমলের মা গেল। হ্যাঁ, না বললে আপনারা কেউ বুঝতে পারতেন না আর কি, অনেকেই চেনেন না। কয়েকবার দেখিয়েছি ভিডিওতে, মাসিমা আমাদের কমলদার মা। তো যাচ্ছেন ওই লজের থেকে, কমলদার লজের থেকে ওই বাড়িতে যাচ্ছেন। তো সব ওই নিজেরা দেখাশুনো করতে লাগে আর কি। লোক রাখলেও কিন্তু সব কিছু নিজেরা না দেখাশুনো করলে হয় না। লোকে কি করে, মানে আমাদের এতদিনে যা অভিজ্ঞতা হয়েছে, যাচ্ছে যাচ্ছে পরের জিনিস নষ্ট হচ্ছে, যেখানকারটা সেখানে কথায় বলে জোন শোধ করা। হ্যাঁ, যাই করে আমার দিন কভার হয়ে গেলে আমি তো টাকা পাবো, আর ওদের কি গেল না গেল কি ব্যাপার, এরকম একটা ব্যাপার। কেননা অনেক ক্ষেত্রে আমরা দেখেছি বেড কভার টোভার আয়রন করতে গিয়ে মানে উঠে গেছে, এবার সেটাও বলে না, জানিও না, পরে গিয়ে আমরা দেখছি এরকম অনেক কিছু হয়। তো যাই হোক, নিজেরা একটু দেখলে ভালো হয়, সেটাই করা হয়। এবারে রান্নার দিকে যাব, সব মোটামুটি গুছিয়ে নিয়েছি। সোনামাও ঘ্যান ঘ্যান করছিল, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার রান্নার দিকে না গেলে আর হবে না, বেলা বেড়ে যাবে। তো এই পর্বটা এখানে শেষ করব। কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।